অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার শ্রীজয়ন্তী। আর তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল থেকে মেঘলা করে রয়েছে আকাশ। মানে একটুখানি টোকা দিলেই যে কোনো মুহূর্তেই জল বেরিয়ে পড়বে, সেরকম মুখটা ভার করে রেখেছে। তো এরকম ওয়েদারে ভীষণ ল্যাথার্জিক লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর কিন্তু যথারীতি আজকে আমাকে 5টার সময় উঠতে হয়েছে। 5টা মানে 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। কারণ সমগ্র কাজের জন্য অনেক দূরে গেছে আজকে, তো এই সব কিছু এসছে, তো হয়নি। তো সকালে ব্রেকফাস্টও এখনও হয়নি, ইনফ্যাক্ট কি সকালে এখনও চাও খাইনি। এখন বাজে সকাল 10টা। আর এই শ্রেয়াংশকে ব্রেকফাস্ট দিয়ে এলাম, ও আজকে ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি করে দিয়ে এলাম। আর আজকে যেহেতু বৃহস্পতি, একবার ভাবছি যে আজকে ভেজ করবো না নন ভেজ করবো। এদিকে ফ্রাইড রাইস চিকেন করলাম, সেটাও আছে। তো আমার শ্বশুরমশাইয়ের আসার কথা ছিল, কিন্তু কালকে আসেনি, তো বলেছে আজকে আসবে। তো আজকে আসলে ওনাকে দিয়ে দেবো। তো এই হচ্ছে। আর একটা ওটা ধুয়ে নাও, কবরা দেখাতে পেরেছি জানি না। তা কি সুন্দর একটা পাখি দাঁড়িয়ে, ব্লু আর ব্রাউন কালার। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ায় হরেক রকমের পাখি দেখাচ্ছে। তুলে ওই, হ্যাঁ ওইটার ওপরে বসে আমি দেখেছি। পেঁপে কাকু, এই পেঁপে চিংড়ি আর ডিম করে। আলু আছে কয়েকটা। হবে আন্ডা কারি, এখানে আন্ডা বয়েল হয়ে গেছে। আর হবে হচ্ছে পেঁপে আলু, এখানে ধুয়ে কেটে রেখেছে মাসি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে একটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, যেটা খেতে খুবই ভালো লাগে। আর সিম্পল একটা এগ কারি করবো, এটাই হচ্ছে আজকে মেনু। আর এখানে পেঁয়াজ আছে, আদা রসুন সব আছে বাটা। তো একটু নিচে যাচ্ছি, কারণ সবজি আলা এসছে। এর আগে সবজি আলা এসছো, ওটা যে ছিল না পালং শাক। তো আমার একটু পালং শাক দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে পালক পনির খাই না। তো পনির এনেছি কালকে, তো ভাবলাম যে পালং শাকটা না থাকলে খাওয়া যাবে না। তো এর কাছে অনেক সবজি থাকে, তো দেখি এর কাছে আছে কিনা পালক। দাঁড়িয়েছে ওই তো। এটা ধরো, পালং শাক আছে কত করে? 10 টাকা এখানে হলো, 10 টাকা এটা হলো, 20, 30, 40, 50, 60। যেও না ওদিকে, চলে এসো। দিয়ে দাও। কোন ফুল খুলে দে না, কোনটা নেবে দেখো নি। এই তো ঠিক আছে, একটা প্লাস্টিকে দিয়ে দাও।
পেয়ে গেছি এখানে পালং শাক, আর তার সঙ্গে নিয়েছি একটু কুমড়ো ফুল। কুমড়ো ফুলে বড়া করলে বেশ ভালোই লাগে। এই পালং শাকগুলো বললাম, এইগুলো 10 টাকা করে বলছে, এই ছোট ছোট। সেদিনকে বিক্রি হচ্ছিল, মানতেই চাইছে। এই বড় বড়গুলো দেখে গেলে এগুলো তো যাই। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবার এটার মধ্যে এই পুরো এই আলু আর পেঁপেটা দিয়ে দেবো আমি এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে। তো এর মধ্যেও তোমরা চিংড়িটা দিয়ে দিতে পারো, বা চিংড়িটা আলাদা করে ভেজেও দিতে পারো, কিন্তু আমি এর মধ্যেই একসঙ্গেই দিয়ে ভেজে নেবো ভাজার সময়। তাহলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো আবার আলাদা জায়গায় ভাজো, আবার সেটা ট্রান্সফার করো, করতে একটু টাইম কনজিউমিং হয়ে যায়। তো আমি এটার সঙ্গেই ভেজে নেবো। আর সঙ্গে দেবো পেঁয়াজ, রসুন কিচ্ছু দেবো না, শুধু দেবো একটু আদা বাটা, টমেটো, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি হিং দেবো। আর লাস্টে নামানোর সময় একটুখানি ঘি দেবো, বাস পুরো হয়ে যাবে এই রান্নাটা। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, কোনো গরম মশলাও লাগবে না, না গোটা না গুঁড়ো, শুধু সিম্পল বেসিক কিছু মশলা যেটা আমরা রোজ ব্যবহার করি সেইটা দিয়েই হয়ে যাবে আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছ। আর ট্রাস্ট মি, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ হচ্ছে ইয়ামি ইয়ামি পেঁপে চিংড়ি, দেখতে খুব ভালো হয়েছে। আর এখানে হচ্ছে এগ কারি, এটাও দেখতে খুব ভালো হয়েছে।
আর এখানে চালের জন্য জল বসিয়ে দিয়েছি, মাসি বাসন মাজছে। আর এখানে হচ্ছে পালং শাক, এটা ধুয়ে রাখা হয়েছে কারণ পনির দিয়ে পালক পনির আজকে রাতে করতে পারি বা কালকেও করতে পারি পালক পনির। আর মাইক্রো ওভেনে হচ্ছে গোটা সেদ্ধ গরম, আমি তোমাদের গোটা সেদ্ধ দেখাইনি না, এটা হচ্ছে আমাদের বাড়ির গোটা সেদ্ধ যেটা আমার বাবা করেছে। তো একটুখানি বেঁচে ছিল, তো সেটা এখন গরম করে খেয়ে নেওয়া হবে। তো এখন 12টা বেজে গেছে, তো রান্না বান্না হয়ে গেছে। আর যাব এখন আমি চানে, কারণ আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে। আর আমার নাকের অবস্থা এখন, আমি নাক চাবি পরেছিলাম কিন্তু আজকে সকালেই খুলে রেখেছি। তো ওই ইয়েটা একটুখানি বড়, আর আমার পড়লে না ভীষণ অসুবিধে, ভীষণ একটা ব্যথা করে, আর এখনও ব্যথা হয়ে আছে। ওই জন্য আমি আজকে সকালে পড়তে না যত কষ্ট, খুলতে আরও বেশি কষ্ট, অনেক কষ্টে আমি সকালবেলা খুলে রেখেছি নাক চাবিটা। এমনিতেও একটা ছোটো মতো কিনবো, আমার যে ডায়মন্ডের ছিল ওটা হারিয়ে গেছে, তো ওইটা এমনি, তো সেটাই দেখি এই সপ্তাহের মধ্যে হয়তো কিনতে পারি। তাই আর এখন আমার শ্বশুরমশাই আসেননি, জানি না কখন আসবে। তো এখন আমি চান টান করে পুজোটা করে নেবো, তারপর আবার শ্রেয়াংশকে চান করাতে হবে। ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, সেই কালা বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণ। তো এখন বাজে 1:30, আর আমরা একটু ছাদে এই মনোরম ওয়েদারের একটুখানি মজা নিতে এসেছি ছাদে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে আমি বলে একটু ছাদে চলো, একটুখানি সাইকেল চালাই। তা ভাবলাম যে ঠিক আছে চলো, আবার যদি বিকেলবেলা বৃষ্টি হয় তারা তো আসতে পারবে না, তো ওই জন্য এখন একটু ছাদে এসেছি, একটু ছাদে একটু ঘুরে টুরে তারপরে নিচে গিয়ে লাঞ্চ করব। আর এরকম ওয়েদারে না বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আর তমগ্ন ঠিক উল্টো, যেহেতু ও কাজের ক্ষেত্রে সারাদিন এদিক ওদিক ঘুরতে হয়, ওই জন্য ওর ঠিক কোথাও যেতে ইচ্ছে করে না। আর আমার
বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমার মনে হয় এই কোথাও দূরে চলে যাই, খাওয়া দাওয়া অত ম্যাটার করে না, যা পাবো তাই খাবো, কিন্তু একটু লং ড্রাইভ, একটু দূরের কোথাও যেখানে আগে কখনো যাইনি, বা এরকম বৃষ্টি মেঘলা ওয়েদারে একটু গ্রামের দিকে যেতে, গ্রামের ওই বাড়িগুলোতে একটু সময় কাটাতে, ধান কেটে মাঝখান দিয়ে যেতে আমার মানে কি বলবো, এটা একটা স্বপ্ন বলতে পারো, যে কোনোদিন যদি যেতাম এরকম, তাই কত মজা হতো এরকম। আর আর ওই দূরে পাখিগুলো হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে, তো আমারও মনে হয় যে আমিও যদি পাখিদের মতো উঠতে পারতাম তাহলে যেখানে ইচ্ছে চলে যেতাম, তাই না? আমি তো আমার ক্লাউডের ভিতরে দেখতে চাই কিরকম। ক্লাউডের ভেতরে কারেন্ট আছে, পাখিদের মতো উড়ে উড়ে কোথাও চলে যেতাম দূরে, আবার চলে আসতাম বাড়িতে। কাশ ऐसा होता। এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, আর এখানে রাতের জন্য পালকটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। আর এতক্ষণ বসে বসে আমরা কার্টুন দেখছিলাম, নিনজা হাতড়ি দেখছিলাম। আর ওর পেটটা ভার আছে, আজকে বলছে বিকেলে দুধ খাবো না, কি বিস্কিটও খাবো না। আর আমারও চা খেতে খুব একটা এখন ইচ্ছে করছে না, মেবি তমগ্ন আসলে একটু পরে আসবে, ও আসলে হয়তো তখন খাবো, ঠিক এখন ইচ্ছে করছে না। তো এখন চাটা করিনি, তো এখন ওকে পড়তেও বসাবো। তো ভাবলাম যে ব্লগটা এন্ড করি আজকে, তো চলো। আর বিছানাটাও গোছাবো দুপুরে শোয়ার পরে, আর ওটা পাক করা হয়নি, ছাদে চলে গেছিলাম। তারপরে এখানে নিচে ফল আলা এসেছিলো, তো আঙুর আর কলা রেখেছি, ছিল না বাড়িতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, তো তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই।